চাচা আপনি আমার বংশধর, আপনি যাবেন জাহান্নামে, আমি সহ্য করতে পারবো না চাচা। আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, সেই জন্য আমি আপনার কাছে আবার ছুটে এসেছি। এই মুহাম্মদ, তোর লজ্জা হইনি রে? তুই আরো আসছিস কালেমা ধরিয়ে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি আল্লাহর কালেমা ধরিয়ে আসলো, এবার যদি আমার খোদা বলে যে হ্যাঁ সত্যই মুহাম্মাদের দিন সত্য, তাহলে আমি তার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কয়, এই যে তোমার খোদাকে জিজ্ঞাসা করি, দাও তো কি কয়। ও মাবুদ, এতদিন ধরে তোমার পূজা করি, এতদিন ধরে তোমাকে মানি, তুমি বলে দাও মুহাম্মদ যে কালেমা নিয়ে এসেছে, এই কালেমাটা মিথ্যা বলে তুমি ঘোষণা করে দাও। তখন ওই মুতের মধ্যে দিয়ে ওই দিন আওয়াজ করলো, ও আবু জেহেল, কাকে তুমি খোদা বলে মানো? আমি তোমার খোদা নই, আমি তোমার সৃষ্টি করনেওয়ালা নই, আমি তোমার হায়াত দেনেওয়ালা নই, আমি তোমার দৌলত দেনেওয়ালা নেই। যে তোমাকে সৃষ্টি করেছে সেই মাবুদ, সেই মাবুদের রহমান, তিনি রহমত নাম দিয়ে নবীকে পাঠিয়েছে দুনিয়ার বুকে রহমত হিসাবে। তুমি তার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। सबसे दिल में कहियो रे भैया ला इलाहा इल्लल्लाह, बोलो ला ला इलाहा इल्लल्लाह। सबसे दिल में कहियो भैया, सबसे दिल में कहियो भैया, नाम मुहम्मद मुस्तफा, बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह। खाइते बसते उठते चलते, खाइते बसते उठते चलते, मुखे बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, आरो जोरे ला इलाहा इल्लल्लाह। नबी हमारा सबसे प्यारा, नबी सबसे प्यारा, नाम मुहम्मद मुस्तफा, बोलो ला इलाहा इल्लल्लाह, हरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। এই দেখ এই মুহাম্মদ কি জাদুঘর, দেখতো দেখ কি জাদুঘর। এই মাত্র আমার খোদা কই কি আর জাদু করিয়ে দেখতো, ঘুরি দিয়েছে কেমন করি। তো আবার মাস শুরু করে দিল। যখন মাস শুরু করে দিল বাপজান, আমার নবী মাথা দিয়ে রক্ত পড়ে, মাথা শেষে ওই পাহাড়ের গুহার দিকে উম্মতি উম্মতি বলে কানতে কানতে যাইয়া সিজদায় পড়ে। এদিকে আমির হামজা, ওই নবীর আপন চাচা আবু জেহেল কিন্তু আপন চাচা নয়, আপন চাচা হলো আমির হামজা। আমির হামজা গেছে শিকার করার জন্য, একটা হরিণকে দেখে তীর মারবে,
এমন করে লক্ষ্য করে দেখে হরিণের চোখ দিয়ে খালি পানি ভরতেছে। তীরটা খামোশ করলেন। যখন তীরটা থামাইল, হরিণী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ গো, দয়া করে আমার মুখের জবানটা খুলে দাও, আমার রবির কষ্ট আমার সহ্য হইতেছে না। আল্লাহ বলেন, ও হরিণীরা, আমার নবীর জন্য তোর তুই দরদ রে হরিণী, জানে হরিণী, আমি তোর মুখের জবানটা খুলে দিলাম। হরিণ বলে, ও আমির হামজা, তীরটা কেন তুমি থামালে? তীর মারো বুক ভেদ হয়ে পৃষ্ঠ পার হয়ে যাক, দুঃখ যন্ত্রণা আমার শেষ হয়ে যায়। হরিণী যখন এমনি ভাবে বলে, ও হরিণী, তুই জঙ্গলের পশু হয়ে আমাকে তীরটা মারতে বলিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল। হরিণী বলে, ও আমির হামজা, যাইয়া দেখো যার মা নাই বাবা নাই, যার মা বাবা নাই, তিন ছেলেটা গো, কিভাবে আবু জেহেল তাকে রক্তপাত করেছে, মারতে মারতে বেহুশ করে দিয়েছে। ও আমির হামজা, তুমি যাইয়া বুকে নিয়ে তাকে আদর করো। আমির হামজা ঘোড়াটা ফিরাইয়া বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া দেখে ওই দেরি বেড়ার সম্মুখে খাড়া হইয়া আমির হামজার স্ত্রী, চোখ বাইয়া বাইয়া, গাল বাইয়া বাইয়া, শরীর বাইয়া বাইয়া, রক্তের মতো পানি ঝরতেছে। আমির হামজাকে দেখে বলে, স্বামী গো, যাও স্বামী, মুহাম্মদকে নিয়ে আসো। মুহাম্মদের কষ্ট আমার সহ্য হয় না গো স্বামী। আবু জেহেল জানি করে মেরেছে। আবু জেহেলের অত্যাচারে পাগলের মতো মুহাম্মদ এই গুহার দিকে চলে গেছে। আমির হামজা আর কোনো কথা বললেন না, গেলেন আবু জেহেলের। আমির হামজা আবু জেহেলের সভাস্থলে যাইয়া বলতে চাই, মুহাম্মদ তোর কি কোন ক্ষতি করেছিল? কইছে, ভাই, মুহাম্মদ আমাদের ক্ষতি করেছে, তোমারও যে খোদা আমারও সেই খোদা, তুমি যেই দিনের আমিও সেই দিনের, আর ও ধর্ম চেঞ্জ করার জন্য আমাদের কাছে এসে খোদার এই খোদাকে তুচ্ছ করে দিয়েছে, সেই জন্য আমি তাকে মেরেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই চাবুক নিয়ে আবু জেহেলকে যেভাবে মুহাম্মদকে মেরেছিল সেইভাবেই রক্তপাত করে দিয়ে বলতেছে, মুহাম্মদ কোথায়, কোথায় গেছে বল। আমির হামজা মুহাম্মদ মুহাম্মদ বলে চিল্লাইতে চিল্লাইতে পাহাড়ের গুহায় চলে গেল। যাইয়া কান পাতিয়া শুনতেছে কোথায় কোনো আওয়াজ পাওয়া যায় কিনা। দেখে কোন গুহা থেকে যেন জবলসুর নূর পাহাড়ের গুহা থেকে আওয়াজটা আসতেছে, যেখানে আবু জেহেল আমার নবীকে রক্তাক্ত করেছিল। আমার নবী যেখানে যাইয়া সিজদায় পড়ে কাঁদছে, আমি সেখানেও গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি বাবা। তো আমার নবী উদ্দেশ্য করতে করতে আমির হামজা যখন নিকটে গেছে, যাইয়া দেখে রক্ত, ওই রক্ত
জমিন দিয়ে চলে যেতে চাই মোটা ধরছে ওটি জেলা গানের ফিটে যার ছেলেরা মোটা ফেললে অমনে থাকিস বারবার কোন দৃশ্য ছেড়ে আর যাইছে না এলাকাটা হুট করে দৌড়িয়েছিস। হ্যাঁ শোন মুই কি কমানোর চাচ্ছ তো আমি হাইজা বুকের মধ্যে চাপ দিয়ে ধরে বলতেছে বাবা তোর মনটা সন্তুষ্ট কর, আমি আপনি যেভাবে মার দিয়েছি তোর থেকেও বেশি দিয়েছি, তুই মন সন্তুষ্ট কর।